নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ রক্তদান শিবির এক উৎসবে পরিণত হয়েছে। মূলত উদয়পুর রাধাকিশোরপুরে সেখানে কালী পুজোকে কেন্দ্র করে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে, আরকেপুর থানার ওসি সঞ্জীব লস্কর সহ রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিকরা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি খিলপাড়া বালক শিশু নিকেতনে গিয়ে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এবং তিনি কি জানিয়েছেন শুনুন। আপনার থাকার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আমি যতটুকু শুনতে পারি এখানে 34 চিলড্রেন্স থাকে, সবাই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তার এডুকেশন জন্য বিভিন্ন স্কুলগুলিতে তার এডমিশন হয়েছে, ওরা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে। এটা চাইল্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আপনাকে সবাইকে খুব ভালোভাবে পড়তে হবে, যেহেতু এটা আপনার একটা বেস। এডুকেশন ছাড়া আর কোনো প্রগতির পথ নাই। যদি আপনাকে প্রোগ্রেস করতে হবে, যদি আপনাকে আপনার জীবনে আগে बढ़ते হবে, আপনাকে সবাইকে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। এখানে তো সবাই ফ্যাসিলিটিস আপনার কাছে আছে, বুকস আছে, আপনার থাকার ব্যবস্থা আছে, ভালো ইলেকট্রিসিটি সাপ্লাই আছে। তো আপনাকে সবাইকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি আশা করি এদিনের শিবিরে প্রায় 90 জন রক্তদাতা রক্তদান করেন, এর মধ্যে 60 জন আমজনতা। অবশ্য এই শিবিরে এসে অনুরাগ ধ্যানকর তিনি বলেছেন যে শিবিরে সমাজের বিভিন্ন স্তরের লোক অংশগ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তিনি সাধুবাদ জানিয়েছেন। এবং তিনি এও বলেন যে পুলিশের কাজ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাই নয় কিংবা খুনের মামলায় তদন্ত করা নয়, সমাজের সঙ্গে কিভাবে ভালো সম্পর্ক রেখে চলা যায় তাও জরুরি বলে তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।